ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক। সেখানে হোস্টেল ছাড়ার নির্দেশে বিক্ষোভ, অবরোধ, ছাত্রী এবং আবাসিকদের। লেডিস হোস্টেল খালি করার নির্দেশ, কিন্তু কি কারণে এই লেডিস হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল আপনাদের জানাবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, কি কারণে হোস্টেল খালি করার নির্দেশ, বিকল্প কি চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের জন্য যারা এই বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি, হোস্টেলের যে সিকিউরিটি গার্ড বা এই হোস্টেল চালাবার জন্য যে আর্থিক সংকট দেখা দিয়েছে, সেই কারণেই কলেজ পক্ষ ম্যানেজিং কমিটির সাথে মিটিং হয়েছিল। সেই ম্যানেজিং কমিটি যেখানে বলেছে যে কলেজের হোস্টেল খালি করতে হবে ছাত্রীদের, কারণ যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদের বক্তব্য মেয়েদের যে সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ড না থাকার কারণে তাদের নিরাপত্তার বিষয়টা একটা রয়েছে এবং আর্থিক বিষয়ে একটা সমস্যা রয়েছে, সেই কারণেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতেই ঝাড়গ্রাম শহরে এই ছাত্রীবাসের যে ছাত্রীরা রয়েছেন তারা এবং আদিবাসী সংগঠন ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ে এসে বিক্ষোভ এবং অবরোধ করেন। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে প্রশাসন আশ্বাস দিয়ে সেই অবরোধ তুলে দেয়। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছেন এবং প্রশাসনের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে যাতে এই যে সমস্যাটি রয়েছে, কারণ সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সময় যাতে কলেজ ছাত্রীদেরকে তাদের হোস্টেল যাতে না ছাড়তে হয় বা তারা সেখানে যাতে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য। আমরা আমাদেরকে হোস্টেলে থাকতে দিচ্ছে না, এই জন্য অবরোধ করছি। প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন আর থাকা যাবে না, জানি না উনি কারণ বলেন। আপনারা কতজন এই মুহূর্তে হোস্টেলে? 8 জন। আপনারা এখানে কতক্ষণ এই অবরোধ চালাবেন? যতক্ষণ না জবাব দিচ্ছেন। আমাদের কলেজে সিকিউরিটি এজেন্সিতে ওই হোস্টেলে যারা থাকে, 2জন মহিলা সিকিউরিটি এজেন্সি আছেন, ওদের স্যালারি সংক্রান্ত ব্যাপারে একটু কমপ্লিকেশন হয়েছে। তো আমরা আমাদের প্রেসিডেন্ট মাননীয়া বিভা হাসদা মহাশয়া আছেন, ওনার সাথে কথা বলে আমরা ব্যাপারটা সলভ করছি। নিশ্চয়ই আমরা মেয়েদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি মানে টেম্পোরারি ছাড়ে, কিন্তু ওরা যেহেতু ছাড়তে চায় না, তো আমরা চেষ্টা করছি ওরা যাতে থাকে এবং আমরা ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করছি। সুপ্রিম রায় স্কুলে স্কুলে চাকরিহারা, এর প্রভাব রাজ্যের স্কুলে স্কুলে। কোথাও স্কুলের ঘন্টা বাজানোর কর্মী নেই, কোথাও বিজ্ঞান পড়ানোর শিক্ষক নেই। মঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব? সুন্দরবনের হিঙ্গলগঞ্জ হাই স্কুল হিঙ্গলগঞ্জের একমাত্র স্কুল যেখানে সায়েন্স পড়ানো হয়। এই স্কুলের সায়েন্স বিভাগে 5 জন শিক্ষক ছিলেন। বৃহস্পতিবারের সুপ্রিম রায়ে এই 5 জনেরই চাকরি চলে গেছে। সায়েন্স পড়াবেন কে? মঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব? সায়েন্স ডিপার্টমেন্টে কিভাবে আমি চলবো, বা এবারে 11-এ সায়েন্স ভর্তি করা আছে, অ্যাডমিশন হয়ে আছে, খুব ক্ষতি হয়ে গেল আমাদের। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানে চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন। আদালতের রায়ে এই স্কুলের সায়েন্সের 4 জন চাকরি হারিয়েছেন। এখন মাধ্যমিকের বছর, আমাদের আরো যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের সবার পক্ষে অসুবিধা হয়ে যাবে বিজ্ঞান ক্লাস করা। এবার আমরা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতে বিজ্ঞান ক্লাসগুলো কি করে নেওয়া হবে। আমরা এটুকুই চাই যে আমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক, আমাদের দিদিমণিদের অবিলম্বে ফেরত আনা হোক, তাই আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে কোনো সমস্যা না হয়। এমনিতেই আমার স্টুডেন্ট সংখ্যার তুলনায় টিচার সংখ্যা প্রচন্ড কম। সেই জায়গায় আমার অঙ্কের টিচার এখন দাঁড়ালো মাত্র 1 জন, বিজ্ঞানের জন হচ্ছে 2 জন মাত্র বিজ্ঞানের শিক্ষিকা। বাঁকুড়ার ইন্দাসে ছোট গোবিন্দপুর SN পাঁজা হাই স্কুল। সুপ্রিম রায়ে চাকরি গেছে এই স্কুলের প্রধান শিক্ষকের, চাকরি গেছে স্কুলের একমাত্র অশিক্ষক কর্মীরও। প্রধান শিক্ষকের দায়িত্ব আমরা সকলে চেষ্টা করছি ভাগ করে নেওয়ার, এবং তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ যিনি ছিলেন তারও কাজ কিন্তু আমাদের প্রত্যেককে ভাগাভাগি করেই করতে হচ্ছে।
নদিয়ার কালীগঞ্জের মীরা হাই স্কুল, স্কুলের 38 জন শিক্ষকের মধ্যে 11 জনের চাকরি চলে গেছে। একই সঙ্গে চাকরিহারা স্কুলের 2 জন অশিক্ষক কর্মীও। প্রধান শিক্ষকের কথায় স্কুলে এসে ঘন্টা বাজিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মী। ঘন্টা কখন দিতে হবে আমরা তো অভ্যস্ত ছিলাম না। তারপরে আমি এই ব্যাপারটা নিয়ে সবে রিটায়ার করেছেন এরকম ডি গ্রুপ ছিলেন কাছাকাছি, ওনাকে আমি বলি ব্যাপারটা, তাহলে উনি আমাদের ডাকে সাড়া দিলেন এবং স্বেচ্ছায় উনি আসছেন। তিন শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে স্কুল বনগাঁ ট্যাংরা কলোনি হাই স্কুল। চাকরিহারা স্কুলের 2 অশিক্ষক কর্মীও। এই স্কুলে নেই কোনো অশিক্ষক কর্মী। আমাদের স্কুলে যে গ্রুপ সি কর্মী ছিলেন তার চাকরি চলে গেছে, যার জন্য আমাদের ক্লাসও নিতে হচ্ছে, সাথে সাথে স্কুলের আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেগুলো হয়তো স্কুলের ক্লার্ক সামলাতেন সেগুলো আমাদেরকেই ক্লাসের ফাঁকে ফাঁকে সেগুলো করতে হচ্ছে। নিউজ 18 বাংলা। চাকরিহারা রাজ্যের একাধিক শিক্ষক অশিক্ষক। শিক্ষকের অভাবে ভোগান্তি অনেক স্কুলে। হুগলির রিষড়া বিদ্যাপীঠে ক্লাস নিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। স্কুলে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এই শিক্ষকরা প্রত্যেকেই চাকরি হারিয়েছেন, তবুও ক্লাস নিচ্ছেন। এই ছবি হুগলির রিষড়া বিদ্যাপীঠের। স্যালারি নেই, সেটা পরে সেটা নেই আপাতত কি করব, কিন্তু তা বলে এদের প্রতি যে রেসপন্সিবিলিটিটা সেটা তো আর বন্ধ হবে একদম। অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ বিইং আ টিচার ইজ মাই রেসপন্সিবিলিটি। রিষড়া হাই স্কুলের 19 জন শিক্ষক, 12 জন চাকরি হারিয়েছেন। চাকরি হারিয়েও এই 12 জনই স্কুলে ক্লাস নিচ্ছেন। সরকার আমাদের সাথে আছে কি কমিশন আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু আমাদের একটা দায়িত্ব সমাজের প্রতিও আছে, সেই জন্য আমরা স্টুডেন্টের সাথে দাঁড়িয়ে আছি। কত আনন্দ আমি দেখলাম বাচ্চাদের মুখে, যে একটা হাসি মুখ পেলো আমাকে দেখে। বাচ্চারা ভেঙে পড়বে না আসলে, সেটা পড়াচ্ছি যতদিন পারি, যতদিন গভর্নমেন্ট অ্যালাউ করছে আসার জন্য। যখন নোটিশ আসবে না আসা তখন আসবো না। কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না এখন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা সুশান্ত দত্ত 2012 সাল থেকে ক্যান্সারের চিকিৎসা চলছে, এখনো সেরে ওঠেননি। এরই মধ্যে সুপ্রিম রায় স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারিয়েছেন। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না এখন। কোনো লিস্টে আমার নাম নেই, কোনো কারাপশন ওটাই সম্পূর্ণ যোগ্য হয়েও আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে। এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে? সরকারকে যেরকম দেখা উচিত, এই যে যেরকম সোমাকে দেখেছে উনি, এরকম অনেকে আছে, তাদেরও কথা ভাবা উচিত। ওনার কি করব না করব বুঝে উঠতে পারছি না। ধূপগুড়ির প্রসেনজিৎ দাস কৃষক পরিবারের ছেলে। প্রসেনজিৎ ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের অঙ্কের শিক্ষক। চাকরিহারা শিক্ষকদের তালিকায় প্রসেনজিৎ। বাড়ি করার জন্য লোন, সেই লোন চলছে, ইএমআই, বয়স্ক বাবা মা অসুস্থ, এইসব চলতে হয়। পরীক্ষা হলে তো অবশ্যই পরীক্ষা বুঝতেই লাগবে, যেই মানসিকতা কিছু একটা করতেই লাগবে, না করলে কিভাবে চলবে। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট